আপনি কি নিজেকে সফল ভাবেন মানে এই 25 বছর? যখনই মানুষ একটা লোক চাই করে তাকে যখন শিওর বলে না, ব্র্যান্ডটাকে ব্র্যান্ডের জায়গায় নিয়ে যেতে পারেন এরা ব্যর্থরাই। 25 বছর 3 মাস 8 দিন। 3 মাস যতগুলো নতুন ইয়াং জেনারেশনের ছেলে এসছে সবচেয়ে বেটার কোয়ালিটি হ্যাঁ, পশ্চিম আছে, এটা আছে। এটা আমি হচ্ছে কলকাতা পুলিশ, এরকম কেমন? ও যতগুলো কমিটি চেঞ্জ হবে ও থাকবে, কেন গ্রাউন্ড ওয়ার্ক ওই করতো। স্পেশালি মুভমেন্টের যে দরকার ছিল আমাদের অফিসের, আমার কমিটির মধ্যে, সেটা হয়তো আমার মনে হয় ও আমার থেকে ভালো করে পারবে। काटू क्या अभी काटू? आप नहीं जरूर गेम कोई भी हो पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। হ্যালো, দিস ইজ সাইফ, ওয়েলকাম টু এক্সট্রা টাইম বাংলা। আমার সঙ্গে রয়েছেন মোহাম্মদ কামারউদ্দিন। আজ মোহাম্মদান স্পোর্টিং কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে যাত্রা শুরু করছে। কামানটা খেলা দেখবেন? হ্যাঁ, নিশ্চয়ই দেখুন, না দেখার কি আছে। মাঠে যাচ্ছেন? মাঠে আমি খুব কমই যাই এখন। মানে ISL এর সময় আমি ওই মোবাইলেই দেখতাম, তো মাঠে একটু যাই না, কিন্তু অন্য বড় ম্যাচ হলে নিশ্চয়ই যাবে। এখন মানে কত বছর পরে কলকাতায় থেকে মাঠে যাচ্ছেন না? ISL এর সময় যাননি? সেটা হয়তো চিন্তা খারাপ হয়েছিল, খারাপ হয়েছিল, দু একবার গিয়েছি, একবার দুবার। আমাদের তো মাত্র এখানে 5টা ম্যাচ হয়েছে, দুটো ইস্ট বেঙ্গল মোহনবাগানের সঙ্গে আর 3টে আমরা কিশোর ভারতে খেলেছিলাম। কিন্তু আমরা আগে থেকেই জানতাম যে আমাদের যা টিম আছে, এক্সিস্টিং টিম ছিল, সেই টিমটা এখনো ওই টিমই আছে। তো ওটা খুব ভালো ফলাফল করার মতন তো পজিশনে ছিল না, যেহেতু আমরা আমাদের স্কোয়াডের মধ্যে কোনো ফর্মে ছিল না, কোনো কারণ বোধে আমরা নিতে পারিনি, বাইন্ড লেগে গেল। তার মধ্যে পারফরমেন্সটা তো হার কত হার, 5টা 6টা হার হয়ে গেছে। তারপরে আমরা পরপর 3টে ড্র করেছি। সেটাও ভালো টেকনিক, ভালো এফার্ট আমাদের যে হয়নি না, আমাদের যে কোচ ছিল ওই মেটেরিয়ালটাকে নিয়ে, যা কোচ আছে এখন, ওই মেটেরিয়াল নিয়ে 3টে ড্র করেছে, 3টে অ্যাওয়ে ম্যাচ ড্র করেছে, অনেক বড় ব্যাপার আছে। কিন্তু দর্শক তো স্যাটিসফাইড হয়নি। আমি যে মাঠে যে যাব, তো দর্শক তো আমার থেকে জিজ্ঞেস করবে যে এটা কি হচ্ছে। তো আমাদের কাছে কোনো উত্তর ছিল না, যেহেতু আমাদের যেই জিনিসটা, প্রোডাক্টটাকে যেখানে নিয়ে যাওয়ার কথা ছিল সেখানে আমরা নিয়ে পৌঁছাতে পারিনি। আর ইন দ্য মিন টাইম অনেকগুলো ঘটনা হয়ে গেছে 2-3 বছরের মধ্যে। কাউকে দোষ বিদোষ করে লাভ নেই। আমরা যেহেতু পদে ছিলাম, আমাদের দায়িত্ব নিতে হবে, আর নিয়েছি। দায়িত্ব নিয়েই আমরা আমাদের নিজের জায়গাটাকে অন্য একটা অর্নাবল লোককে নিয়ে এসে ওনাকে দেওয়া হয়েছে। উনি এবারে নিজের মতন টিম সাজাচ্ছেন। আমাদের 15 তারিখে ডেকেছিলেন, 15 জুন, 15 জুনে একটা মিটিং ছিল এক্সিকিউটিভ কমিটিতে, আমাকেও ডেকেছিল। তো সব মিলিয়ে আমাদের বলাই ছিল যে আপনি এবারে প্রেসিডেন্ট হয়ে গেছেন, এবারে আপনি আপনার মতন আপনার টিমটা সাজিয়ে দিন। আর আমরা যে একটু বেশি ইন্টারফিয়ার করতে চাই না, কেননা কালকে আবার একটা প্রশ্ন উঠবে যে আমাদের ফ্রিডম পাচ্ছি না, আমাদের খুলে কাজ করতে পারছি না। ওর জন্য আমার একটা অভ্যেস ছিল যে আমি সন্ধ্যেবেলা ডেলি যেতাম, অন্য অফিসাররাও যেত যখন সময় পেতে যেত। তো ওর জন্যই আমি একটু অ্যাভয়েড করেছি এখন, যে অন্তত 6 মাস 1 বছর এটা কিন্তু পালা বদলের পরে মিটিং ছাড়া আর তো গেলেন না। না, যা যদি কি মনে খুব দুঃখ পান, মানে দুঃখ পান? না, আমরা এমনিও পারতাম না। আমি তো আমার মনে হয় 2-3 মাস আগে দীপককে ফোন করে বলেছিলাম যে দীপক এবার আমাকে ছেড়ে দাও। আর ববিকেও 3 মাস আগে আমি ISL এর আগে বলেছিলাম যে আমাকে ছেড়ে দাও, আমি পারছি না, সময়ও দিতে পারছি না। কিন্তু যেহেতু আমি দায়িত্বতে আছি, তখন আমাকে বাধ্য হয়ে কাজটা মানে ছেড়ে দিয়ে আমাকে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার জন্য ক্লাবে যেতে হতো। তার মধ্যে অনেক দর্শকরা বলেছে এখানে পিকনিক করতে আসতো না, এরকম ব্যাপার আছে, সে তো হতেই পারে। যখনই আজকে রেজাল্ট পাবে না, যে কোনো প্রশ্ন উঠবেই। আমি বলছি দেবব্রত সরকার ISL জেতার পরেও গালাগাল শুনছে, তো এটা আমাদের দর্শকের একটা পাওয়া আছে, সেটা আমাদের ফেরত পাই। আমরা যতই যাই করি, কিন্তু আমি আমাদের দর্শকের সঙ্গে আমার কোনো নেই, কোনো রকম প্রবলেম নেই। ওরা কাজ করে, ওদের মতন কাজ করেছে, আমরা যত পেরেছি আমরা কাজ করেছি।
এখন ওই যে আমাদের নতুন কমিটি যেটা হয়েছে, নতুন কমিটি ওরা ভালোভাবে কাজ করুক, আমরা এটাই প্রে করব যে ভালোভাবে কাজ করুক। তাছাড়া আমার টিম মডার্ন স্পোর্টিং, আগে তো আমরা দর্শক, তারপরে ঠিক তাই। আমরা কর্মকর্তা অফিসিয়াল হয়েছি, কর্মকর্তা হয়েছি। আমি 1967 থেকে খেলা দেখি। তো ব্যাপারটা হচ্ছে যে দর্শক হিসাবে তো আমি ফুটবল দেখবই, মাঠেও যাবো, এখানেও দেখবো। আজকে ফার্স্ট ম্যাচ আছে, আমার শুভেচ্ছা থাকবে যে একটু ভালো করে টিমটা খেলুক, ভালো 3টে পয়েন্ট আর্ন করুক, কেননা ফার্স্ট ম্যাচ অলওয়েজ একটু টাফ হয়। আমরাও তো 25-26 বছরের মধ্যে দেখেছি। তো টিমটা মোটামুটি আমাদের যে আইএসএল খেলেছে, পুরো টিম তো খেলতে পারবে না, তার মধ্যে আবার ভূমিপুত্রর ব্যাপারটা আছে। তো কিছু ছেলেকে ওই সময়ই নেওয়া হয়েছিল। তো আশা করি এতদিনের মধ্যে প্র্যাকটিস হবে, তো ভালো খেলবে। আমারটা কত বছর হলো, মানে আপনার টোটাল ওই সময়টা কতদিনের ছিল মনে আছে? কত? হ্যাঁ মনে আছে, আমি 6 মার্চ 2001 সালে আমি হকি সেক্রেটারি হয়েছিলাম। এন্ট্রি হলো? হ্যাঁ এন্ট্রি হলো। টোটাল কতদিন? 25 বছর 3 মাস 8 দিন, তারপরে আমি রিজাইন দিলাম। মানে প্রতিটা দিন কি আপনার মানে কাউন্টেবল ছিল লাইফে? আপনি এমনি ব্যস্ত মানুষ। ন্যাচুরালি এটা একটা অ্যাচিভমেন্ট ছিল। আজকে মডার্ন স্পোর্টিং ক্লাবের মতো সংস্থার মধ্যে জুড়ে যাওয়া, আর 25টা বছর খারাপ ভালো যা করেছি, আমরা থাকবো না, কালকে অন্য লোক আসবে। আপনি কি নিজেকে সফল ভাবেন মানে এই 25 বছর? কিছুটা সফল, কিছুটা অসফলতা তো লাইফের একটা পার্ট আছে। আজকে তুমি যদি নিজের লাইফটাকে যদি রিভাইভ করে যদি বুঝতে চাও, তার মধ্যে তুমি বুঝতে পারবে সামওয়্যার ইউ আর রং, সামওয়্যার ইউ আর রাইট। তো তুমি ভুল হতে পারে, খারাপ হতে পারে, আমি মানুষ আছি, আমি তো কোনো ফেরেশতা নেই যে আমার থেকে ভুল হবে না, হতেই পারে। আর আমাদের যে কমিটি ছিল সবাই সব সময় একসঙ্গে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যা পেরেছি করতে পেরেছি করেছি। যেটা আমরা থাকবো না, যে এসছে তারাও থাকবে না, আমার আগেও যারা ছিল তারা নেই, তার আগে যারা ছিল তারাও নেই, এ সংস্থাটা থাকবে। এখানে কে কে কাজ করেছে কিছুদিন পরে নিশ্চয়ই যারা ইয়াং জেনারেশন আছে তারা এটা যখন দেখবে রিয়েলাইজ করবে যে কি করেছে না করেছে, কোথায় কি ছিল, কি আছে, কি থাকবে, কি হয়েছে, আর যারা না এসছেন তারা কত ভালো করেছেন, এদেরও হিস্ট্রিতে একটা থাকবে। আশা করি মোটামুটি আমি স্যাটিসফাইড, আমি 100% দিয়েছি। এবারে দেওয়ার মধ্যে খারাপও হতে পারে, ভালো হতে পারে, দর্শক আমাকে পছন্দ করতেও পারে, নাও করতে পারে। দর্শক পছন্দ করেনি যখন, তখন রিজাইন করে দিয়েছি। আমাকে তো ক্লাব থেকে তো সরিনি, আমি তো কমিটিতে আছি, কিন্তু আমি পোস্ট ছেড়ে দিয়েছি। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আপনি 25 বছরের বেশি সময়ে 3টে বছর আপনি সেক্রেটারি অথরিটি ছিলেন, 3টে বছর মাত্র। হ্যাঁ মাত্র 3টে বছর। হ্যাঁ। বাকি 22টা বছর আপনি ক্লাব চালিয়েছেন। শীর্ষকর্তা হিসেবে ক্লাব চালিয়েছেন। হ্যাঁ। এখন কথা হচ্ছে আপনি তো সরাসরি দায়িত্ব পুরোপুরি পেলেন না, এটার জন্য কোনো আফসোস নাই? না, আমার আমি এইগুলো আপনার ক্লাবে তো দেখি সেক্রেটারি প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়াই, আপনি লড়াইটা করেননি কখনো? না, আমি আমার যে পুরনো লোক একটা আছে ওখানে, আজকে যে কমিটি আছে আমার একটা পুরনো লোক আছে, মানে বেলালদার কথা বলছি। হ্যাঁ, আমি যখনই আমাকে বলেছে যে 30 লাখ টাকা দিতে হবে বছর, এই ওয়াসিম যে এসেছিল, ওয়াসিম বললো আমি 30 লাখ দেবো। আমি বললাম ভাই আমি দিতে পারবো না, ওকে বানিয়ে দাও। তখনও ওয়াসিম আমি রেফার করেছিলাম, কেন না ও আমার সঙ্গে ছিল সিনসিয়ার, এর মধ্যে কিছু নেই, সিনসিয়ার আছে। একটু যখন তুমি পোস্টে আছো সবাইকে রেসপেক্ট দিতে হবে, সবাইকে, যে ছিল তাকে দিতে হবে। মানে আপনার এটা গ্যারান্টি যে যতগুলো নতুন ইয়াং জেনারেশনের ছেলে এসছে সবচেয়ে বেটার কোয়ালিটি? হ্যাঁ, ওয়াসিম আছে, এটা আছে। এটা আমি আগেও বলেছিলাম যে কোয়ালিটি আছে, কিন্তু একটু স্ট্যান্ড থাকতে হবে সেই জায়গায়। স্ট্যান্ড মানে এটা মানে ধরে রাখতে হবে জায়গাটাকে। আজকে এটা বললাম, কালকে ওটা করলাম, এটা এরকম তাড়াহুড়ো না, একটু বয়সটা কম আছে তো হতে পারে। কেন আমার যখন আমি এসেছিলাম তো তখন আমি গ্যালারির উপরে উঠে যেতাম, পুলিশের সঙ্গে মারামারি করতাম, অনেকগুলো ছবি তোমরা তুলেছো। তো সে 25 বছর আগেকার ছিল, তখন তো আমার বয়সটা 45 বছর ছিল। এখন তো 45 বছর নেই, এখন তো প্রায় 70-এর কাছাকাছি। তো ওয়াসিম কোয়ালিটি আছে, কাজ করতে পারে, শিক্ষিত আছে ছেলেটা, আর যে কোনো জায়গায় গিয়ে মুভমেন্টটা করতে পারবে। অফিসিয়ালি মুভমেন্টের যে দরকার ছিল আমাদের অফিসের, আমার কমিটির মধ্যে, সেটা হয়তো আমার মনে হয় ও আমার থেকে ভালো করতে পারবে।
যেটা আপনাকে দীর্ঘদিন করতে হয়েছে। আমাকে করতে হয়েছে, কিন্তু সব সাজেশন নিয়েছে ও, যা কোনো রকম সাজেশন নিয়েছে না, আপনি নিয়ে কি অসম্মানিত হয়েছেন ওর কাছে? আপনি না। কিভাবে দেখবেন? কিছু নেই। আমি চাই যে ইয়াং জেনারেশন আসুক, যারা যারা এসছে ওরা ভালো করে কাজ করুক, আমার ক্লাব উন্নতি করুক। যে শুনলাম নাকি আপনার ওদের নতুন কমিটি হওয়ার আগে আপনার হোটেলে মিটিং হয়েছিল। এইসব কে বলছে না বলছে এসব বলে লাভ নেই, ওসব কি আছে। মানে সেই মিটিং এ কি আপনি ছিলেন? না না, আমাদের যে নিজের যে এক্স কমিটি ছিল তাদের মধ্যে মিটিং হয়েছিল। সে কেউ যদি আমার সঙ্গে পার্সোনালি এসে দেখা করে কথা বলে, সে বলতেই পারে। কথা বলেছিল, এসেছিল? না, সেটা আমি এখন এই জিনিসটা তো বলা সামনে আনবেন না। আচ্ছা আচ্ছা। এটা বলা উচিত না। কাউকে ছোট করার জন্য আমি আজকে এখানে বসিনি। তুমি এসছো, ভালো কথা। আমি যেহেতু অনেকদিন মাঠে ছিলাম, সেই নিয়ে তুমি এসছো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। না, আপনি আবার সবচেয়ে বড় কথা মোহামেডান ম্যাচ। আমার তো শুভেচ্ছা আগে থাকবে, আমার টিম ভালো করুক। আমরা যা টিম আছে চ্যাম্পিয়নশিপ ফাইট করবে। আগেও এটা 3-4 মাস আগেও বলছিলাম যে আমাদের যা টিম করা আছে ভালো জায়গা থাকবে। চ্যাম্পিয়ন হওয়া না হওয়া এটা তো কপালের ব্যাপার আছে। কিন্তু সিএফএল এর মধ্যে একটা ভালো ফলাফল হবে মডার্ন স্পোর্টিং, সেটা আমরা আগে থেকেই জানতাম। কেন না, টিম তো ওই আছে, টিমের মধ্যে তো কোনো তাদের টিমের অর্ধেক ছেলে, মানে বেশি ছেলের আবার আইএসএল এর অভিজ্ঞতা নিয়ে এসছে। তাছাড়া একটাই জায়গা একটু প্রবলেম হবে যে ওই ছেলেটা 4টেই খেলতে পারবে। তার জন্য তো আমাদের ভূমিপুত্র হয়ে পড়ছে। হ্যাঁ, তো ওখানে একটু আমার মনে হয় 1 মাসের মধ্যে মেরাজ যথেষ্ট সিনসিয়ার আছে, ভালো কোচ আছে, ওই টিমটাকে নিয়ে ওই আইএসএল এর মধ্যে ওই ফাইটিং করেছে, তাকে তো আমি সবসময় স্যালুট করবো, ভালো ছেলে। আর তাছাড়া আমার সঙ্গে যখন প্লেয়ার অমলে তখনও আমার সঙ্গে ছিল, আজকে আমার শুভেচ্ছা আছে ওর সঙ্গে, ভালোবাসা আছে। উপরওয়ালা করুক যে ভালো। আমার একটা প্রশ্ন খুব মাথার মধ্যে ঘুরছে। আপনি দুপুর থেকে বিকেল 3টে-4টে পর্যন্ত এই অফিস, এটা আপনার ঠিকানা। হ্যাঁ আপনি বিজনেস মিটিং করেন, হ্যাঁ আলাপ আলোচনা করেন, ক্লায়েন্ট মিট করেন। 5টা-6টা থেকে রাত 9টা-10টা পর্যন্ত মোহামেডান স্পোর্টিং ক্লাব, রেড রোড, এটা আপনার ঠিকানা। হ্যাঁ ছিল ছিল হ্যাঁ। ছিল পাস্ট। না, আমার প্রশ্নটা অন্য, কিন্তু এই যে প্র্যাকটিসটা, এটা নষ্ট হয়েছে। নষ্ট আপনি না এই সময়টা কি করেন? ওই সময়টা কি করেন? আমার একটু তো যেতে পারেন, সন্ধ্যাবেলা যেতে পারেন, একটা তো চায়ের অর্ডার করতে পারেন, একটা তো। আমাকে কেউ বারণ করেনি, আর করতেও পারে না, উই আর সিলেক্টেড মেম্বার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন অন্তত 6 মাস ওকে আমি চাইছি না যে গিয়ে কেউ বলুক যে আমাদের কাছে এই একটা টোকা মারছে, একটা কথা বলছে, মানে অকওয়ার্ড পজিশনে আমি কাউকে ফেলতে চাই না। আর মাঠ আছে, ক্লাব আছে, আজকে অফিসিয়াল আছি, ইলেক্টেড আছি, 2 বছর পরে থাকবো না, তার সত্ত্বেও ক্লাব যেতে পারি না, যাবার কি আছে? লাইফ মেম্বার তো আছে, লাইফ মেম্বার তো আমি আছি, সেটা না। ব্যাপারটা হচ্ছে যে এখন একটু ফ্রিডম দরকার। ওরা এসছে, নতুন কাজ করছে। আর সভাপতি যিনি এসছেন সে খুব কমই আসে, একটু বেশি আসে না। এর মধ্যে জেনারেল সেক্রেটারির মেন ভূমিকা আছে। তো জেনারেল সেক্রেটারি এখন কাজ করছে, ফ্রিডম ভাবে কাজ করুক। কলকাতায় আমিও আছি, ওরাও আছে, যাতায়াত হতেই থাকবে, খেলা দেখতেই যাব, না যাবার কিছু নেই। কোনো বড় ম্যাচ হতে ইস্ট বেঙ্গল মোহনবাগানের সঙ্গে হবে, নিশ্চয়ই যাব। যদি আমি একটা রেসপেক্টেবল কার্ড পাই যাবো, যদি আমি টিকিট পাই। আর যদি না পাই তাহলে মোবাইল তো আছে, মোবাইল 400-500 টাকা দিয়ে ভর্তি করে দেখে নেব। আমার প্রিয় দল খেলছে, সেটা তো আমাকে দেখতেই হবে। আজকে অনেক দিন থেকে, 50 বছর থেকে, 40 বছর থেকে আমরা খেলা দেখছি। তো আজকে পোস্টটা তো কোনো পার্মানেন্ট কারো হয় না। আজকে সরকার চেঞ্জ হয়ে গেছে, কার পার্মানেন্ট কিছু আছে? কিছু নেই। কোনো জিনিস মানুষের লাইফটাই পার্মানেন্ট নেই। এখানে আমার একটা জিনিস বলার, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল ঘন ঘন তার ইনভেস্টার চেঞ্জ করেও ক্লাবটা দাঁড়িয়ে থাকে, কিন্তু তার ক্যারিজমা এটা আমি ধরে নিচ্ছি। ওরা ধরুন মোহনবাগান সুপার জায়েন্ট হয়েছে মোহনবাগান থেকে, যাই হোক, সেখানে তারা একটা প্রপার ইনভেস্টার পেয়েছে। আপনারা কলকাতার তৃতীয় প্রধান, আপনারা কিন্তু আপনাদের ব্র্যান্ডটাকে ব্র্যান্ডের জায়গায় নিয়ে যেতে পারেন, এরা ব্যর্থতা হিসেবে স্বীকার করবে। হ্যাঁ নিশ্চয়ই, 100 বার আমরাও এরকম ভাবে মার্কেটিং করতে পারিনি। অ্যাকচুয়াল কি হয়েছে, কারণটাও কি সেটা বলবেন? কারণটা দেখো, যদি আমি গলা থেকে 2001 সাল থেকে আসি, তখন আমরা সেকেন্ড রোতে বসতাম, পরিষ্কার কথা। আমার ফিল্ডের কাজ, আজকে যে বেলাল কাজ করছে, ওই কাজটা আমার আন্ডারে ছিল। এটা করে নাও, এটা করে নাও,
ওটা করে দাও, ওটা কম পড়ছে, ওটা বেশি পড়ছে, ওটা করতাম, কাজ করতাম। সিকিউরিটি কি আছে, কোনো সময় গ্রাউন্ড সিকিউরিটি আছে, কোনো সময় ফুটবল সিকিউরিটি আছে, কোনো সময় অ্যাসিস্ট্যান্ট গ্রাউন্ড সিকিউরিটি আছে, মানে কোনো সময় অ্যাসিস্ট্যান্ট জেনারেল সিকিউরিটি করেছে, কোনো সময় ট্রেজার করেছে। তো ব্যাপারটা হচ্ছে যে যে যা করেছে, আমার পোস্ট নিয়ে কোনো সময় আগ্রহী ছিল না, কোনো সময়। আর পোস্ট নিয়ে কাজ করবে সেটা আমরা কলকাতা মাঠে দেখেছি, যার কোনো পোস্ট নেই সে বহুত বিগ বস। মিতু সরকারের কথা বললেন, আমি কারো কথা নাম নিতে যাবো কেন? সে পোস্ট পোস্ট কোনো মানে নেই। কাজ আসলে আছে, কাজটা করতে হবে, আর যারা পোস্টে এসছে তারা কাজ করবে, এটাই হচ্ছে ব্যাপার। আমাদের যে সভাপতি হয়েছেন প্রেসিডেন্ট, ওনার অভিজ্ঞতা তো নেই, মাঠের ব্যাপারটা তো জানেন না, উনি তো একটা পলিটিক্যাল লোক। কিন্তু আমরা এটাই ভেবে ওনাকে যদি পাওয়ার কি কাজে লাগিয়ে যেহেতু পাওয়ার আমাদের যখন আমরা চালাচ্ছিলাম তখন আমার প্রেসিডেন্ট MMIC ছিল, সরকার তাদের ছিল, এখন সরকার নেই, সবকিছু মিলিয়ে আমরা দেখলাম যে এই জিনিসটাকে আমাদের পাওয়ার কিছু জানাতে পারে একটা। আর উনি এসছেন, ওনার সরকারের সঙ্গে একটা ভালোই আছে। আমাদের মিটিং এর মধ্যে বলেছেন যে আমি চিফ মিনিস্টারের সঙ্গে দেখা করব। আর আজকে একটা কথা তোমাকে স্যার আমি বলে দিই ভালো করে, আমার যে এই 25 বছরের মধ্যে যা অভিজ্ঞতা হয়েছে যে ISL যে টিম খেলবে তার পিছনে যদি স্টেট গভর্নমেন্ট না থাকে ও কোনোদিন খেলতে পারবে না, কোনোদিন খেলতে পারবে না। সেটাই আপনাদের ব্যর্থতা। হ্যাঁ, ব্যর্থতা। যে নিজেদেরকে বোঝাতে পারেননি ওটা। আমাদের ব্যর্থতা একটাই আছে যে সরকার আমাদেরকে যতটুকু করার ছিল, আমি ছোট করছি না, যদি যা করেছে অনেক করেছে, আমাদের জন্য কম করেছে, বেশি করা উচিত ছিল। ইয়েস। তো আমাদের যা পাওয়ার ছিল, যেটা আমরা ডিজার্ভ করছিলাম, সেই জিনিসটা আমরা ঠিক মতন পাইনি। সেটা ওখানে পৌঁছে দেওয়ার যার দায়িত্ব ছিল, হয়তো তাদের মধ্যে একটা আতঙ্ক থাকতো নিজেদের মধ্যে, বলবো কি বলবো না, করবো কি করবো না, বলা ঠিক হবে কি হবে না। আর আমি তো কোনো পলিটিক্যাল লোক নেই, আমি কোনো পলিটিক্স করি না, আমি ছোটখাটো ব্যবসা করি। আমি আমার পকেট থেকে যা পারতাম সেটা করতাম, 2 টাকা দিলেও দিতাম, 2 লাখ টাকা দিলেও দিতাম। আর আমি তো মাল্টিমিলিয়নিয়ার নয়, আমি ছোটখাটো ব্যবসা করি। তো আমি যা পেরেছি, আমি স্যাটিসফাইড যে আমি কিছু করতে পেরেছি নিজের তরফ থেকে। সে কতটুকু করেছি সেটা আমি বলে কাউকে ছোট বড় করতে চাই। এখন ব্যাপারটা হচ্ছে যে উনি যেহেতু পলিটিক্যাল লোক আছেন, আর আমাদের ব্যাকগ্রাউন্ড যা ছিল সব TMC এর সঙ্গে যুক্ত ছিল, পরিষ্কার কথা। সুলতান আহমদ থেকে নিয়ে ইকবাল আহমদ থেকে নিয়ে আমিরউদ্দিন বাবু, তারা সব TMC এর সঙ্গে যুক্ত ছিল। এখন ব্যাপারটা হচ্ছে ওরা কতটুকু প্লেস করতে পারলো, পলিটিক্যাল কত গেইন করতে পারলো কি পারলো না, সেটাও বলে ছোট বড় করা যাবে না। যতটুকু পেরেছে করে, কিন্তু পুরোটা হয়নি। পুরোটা না হওয়ার কারণ শুধু আমাদের অফিসিয়াল হচ্ছে না, তার মধ্যে সরকারের একটা বড় ভূমিকা ছিল। আজকে যদি সরকারকে আমি দিদিকে আমি 3বার 4বার নিজেই বলেছি, আমি যেহেতু পলিটিক্যাল লোক নেই, দিদি আমাদের একটু দেবে, আচ্ছা পরে দেবো, আচ্ছা আরবকে বলে দেবো, ওনাকে বলে দেবো, কিন্তু একটা যে মানে সঠিক যে দায়িত্ব নেওয়া দরকার ছিল সেটা হয়নি। আমাদের বলে দিল এ দিয়ে দেবে, ও দিয়ে দেবে, মাঝখানে আমাদের সরকারি হস্তক্ষেপ ছাড়া ISL সম্ভব নয়, হতেই পারে না। কেন 2 কোটি 5 কোটি 10 কোটি পর্যন্ত করা যায়, 50 কোটি যায় না। আমরা কি করব? আমরা যখন 40 জন ছিলাম, 40 জন মিলিয়ে কত হবে? 1 কোটি 1.5 কোটি টাকা হবে, তাতেই CFL তুমি খেলতে পারো। খুব জোর হলে যদি ছোটখাটো স্পন্সর পেয়ে যাও তাহলে তুমি আই লিগ খেলতে পারো 5-6 কোটি টাকা দিয়ে। ISL হচ্ছে 30-50 কোটি টাকার ব্যাপার, এটা কোনো দলের পক্ষে সম্ভব না, ইস্ট বেঙ্গল মোহনবাগানের পক্ষে সম্ভব। তো ওটা তো আছেই। এখন ব্যাপারটা হচ্ছে যে জিনিসটাকে ম্যাটেরিয়ালাইজ করে নিতে পারবে সেই সাকসেস হবে। আজকে যে এসছে আমাদের সভাপতি এসছে, সে পলিটিক্যাল লোক আছে, আর আমার কনফিডেন্স আছে যে উনি কিছুটা পারবেন, নতুন কিছু হবে। হ্যাঁ, নতুন। আচ্ছা, একটা কথা হচ্ছে, বেলাল আহমেদ খান আপনার দীর্ঘদিনের সঙ্গে আপনাদের গোল্ডেন ট্রায়াঙ্গেল, আপনি ইকবালদা সুলতানদা, যে গোল্ডেন ট্রায়াঙ্গেল যেটা ছিল, সেই ট্রায়াঙ্গেলের দুজনের তারা পরলোক গমন করেছেন নেই, তারপরে বেলালদা, এই যে 4 জনের একটা দল ছিল আপনাদের, তারপরে 2 জন আমি দীর্ঘদিন দেখেছি ক্লাবে অন্ধকারে বসে 2 জনে মিলে প্ল্যান করছেন কি করা যায়,
এখানকার টাকাটা ওটা কি করা যায়, ওই প্রবলেমটা কি করে সলভ করা যায়, আমি দীর্ঘদিন দেখেছি আমার নিজের চোখে দেখা। বেলালদা কমিটিতে রইলো, আপনি নেই, এটা কিভাবে দেখেন? হ্যাঁ, বিলাল, আমি একটু রসিকতা বলছি, বিলাল হচ্ছে ক্যালকাটা পুলিশ। এরকম কেমন? ও যতগুলো কমিটি চেঞ্জ হবে ও থাকবে, কেন গ্রাউন্ড ওয়ার্ক ওই করতো। আজকে কাউকে ধরা, কাউকে বলা, কোনো প্লেয়ার দেখো না একটু বিলাল, আমি যতগুলো কাজ করাতাম ওকে আমি তো বলি মোহামেডান স্পোর্টিং যদি মসজিদ হয় ও মসজিদ। এরকম না, এরকম বাড়াবাড়ি হয়ে গেছে, বাড়াবাড়ি হয়ে যায়। সিপিএম এর পার্টি অফিস হলে ওলটাই ক্যালকাটা ঠিক আছে, কেন মন্ত্রী চেঞ্জ হতে পারে কিন্তু আমাদের দায়িত্ব বদলাবে না। যাই হোক, ও আছে ঠিক আছে। দেখো আজকে দর্শক ওকে পছন্দ করতে আছে, আমাকে পছন্দ করেনি, আমি রিজাইন করে দিয়েছি। ববিকে পছন্দ করেনি, ববি রিজাইন করে দিয়েছি। তা আমি কারো, ও আছে আমি নেই, এর জন্যই তো আমি যেতে চাই না, এর জন্যই আমি যেতে চাইছি না এখন, যে ওরা ভালো করে সেটেল হোক, এক বছর কাজ করুক না ভালো করে, তারপরে ক্লাব তো আমাদের সকলেরই আছে, ওরাও আসবে, আমরাও যাবো, চা খাবো, বসবো, চলে আসবো। আমার সাজেশন দেওয়ার মতন তো নেই ওখানে, সাজেশন দেওয়ার মতন ওরা তো একটা টিম সাজিয়ে নিয়েছে, তার মধ্যে একজন পুরনো লোক দরকার ছিল, ও রেখেছে। ঠিক আছে, একজন কিন্তু পুরনো দরকার আছে, না তো বুঝতেই পারবে না, বুঝতে পারবে না কোথা থেকে এলো রাস্তাটা। আজকে যে হুমায়ুন কবির এসছে, তার মধ্যে তো বিলালের একটা ভূমিকা আছে। ওর সঙ্গে নিয়ে আসতো আগে থেকে, 1 মাস আগে থেকে আসতো, কথা বলতো, তো খারাপ কি আছে, ঠিক আছে, আছে তো আছে। ও পছন্দ করে যে রেখেছে, আমাকে দর্শকই পছন্দ করছে না, তো আমি কেন থাকতে যাবো ওখানে? দুলহান ওই যদি আমার ভাই, এখন যদি আমাকে কেউ পছন্দ না করে, এই যে ফেসবুকে একটা শ্রেণী, সবাই বলবো না, একটা শ্রেণীর দর্শক আপনাকে নিয়ে উল্টোপাল্টা কথা লিখে, আপনি কি ফেসবুকে আছেন? দেখেন? না আমি কোনোদিন দেখিনি, শোনেন কানে খবর আছে? না। আর যখন থেকে আমাকে আগে যা কিছু বলতো বেলালি বলতো, যে এরকম দেখে বললো আর কি। হ্যাঁ এরকম এটা বলছে, শুনে কেমন লাগে আপনার? আমি ওদের পাওয়া আছে বলবে। আমি বললাম নিতু সরকার আজকে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, তাও শুনতে হচ্ছে। একটা ম্যাচ যদি হেরে যায় কালকে আরম্ভ হয়ে যাবে না, ও ফ্রিডম আছে আমাদের দর্শকদের। আমিও কোনোদিন দর্শক ছিলাম, তো আমি মীর মোহাম্মদ উমারকে সামনাসামনি গালাগাল দিতাম সেই সময়। তো ওটা নিয়ে ওই রকম দাপটের লোকে, ওই রকম দাপটের লোককে, হ্যাঁ কিছুটা বাড়াবাড়ি হয়ে গেছে। কেন যে এরকম একটা ছবি দিয়ে একটু উল্টো পাল্টা করা, তাছাড়া কাউকে আমি একটা আমাদের পরিবারের লোক দেখলেও খারাপ ভাবে, ওটাই তো গন্ডগোল হয়েছে না। ব্যাপারটা হচ্ছে যে একটা লিমিট অব্দি তুমি বিক্ষোভ দেখাতে পারো, বিয়ন্ড লিমিট ঠিক না। ছেড়ে দিলে পোস্টটা কারো, এখনো আমি বলছি পার্মানেন্টলি, পোস্ট পার্মানেন্ট হয় না। যে আমার আগে ছিল সেও চলে গেছে, তার আগে যে ছিল সেও চলে গেছে, আমরাও চলে যাব। কাজ হচ্ছে পার্মানেন্ট, যে কি কাজ করে গেছে সেটাকে ওখানে যে লোক আছে ওই বলবে যে ওই লোকটা কি কাজ করেছে, খারাপ এটা করেছে, ভালো এটা করেছে, দুটো তো জিনিস হয় না, খারাপ ভালো কি হয়। আচ্ছা বন্ধুরা, আমি একটা কথা বলি, আমার সঙ্গে সুভাষ ভৌমিকের খুব ভালো সম্পর্ক ছিল, কামারদারও ছিল। সুভাষ ভৌমিক লেজেন্ডারি ফুটবলার, ফুটবল কোচ। আমাকে একদিন বলেছিল যে কামারদার কি অবদান আছে, কিন্তু কামার শব্দটা বলতো, কামার ভাই বলতো, কামার ভাই, কামার ভাইয়ের কি অবদান আছে মোহামেডান স্পোর্টিং ক্লাবে, এটা আনবিলিভেবল। ওনার কাছেই আমি শুনেছিলাম, আমি মিথ্যে কথা বলবেন না, আমি বলছি জাস্ট দর্শকদের যা শোনানোর জন্য, যে 2006 যে টিমটা হয়েছিল ওখানে ভৌমিকটা অনেক এক্সপেন্সিভ ছিলেন, অনেক। সেই সময় আপনি বোধহয় আপনার নিম্নমান ফ্ল্যাট আপনি বেঁচে দিয়েছিলেন, ওখানে উপায় ছিল না। অ্যাকচুয়াল ব্যাপারটা হয়েছিল যে তখন যে আমাদের দাদা ছিলেন, যে আমাদের হাত ধরে নিয়ে এসেছিলেন, সুলতানদা বললেন যে তুমি এই কাজগুলো করো, ইতিহাদের সঙ্গে এগ্রিমেন্ট হয়ে গেছে। তখন একটা লোক আমাদের ছোটা করা উচিত হবে না, জেনারেল সেক্রেটারি হয়েছিল, ফলস একটা মেল আনিয়ে সুলতানদাকে দেখিয়ে দিল, ইতিহাদের সঙ্গে আমাদের টাই আপ হয়ে গেছে, এত টাকা দিতে হয়েছে, তো ওই টাকা আমরা পেয়ে যাবো। সে সময় আমার মনে হয় সম্ভবত 7 কোটি টাকা ছিল, তৎকালীন সময় অনেক টাকা। হ্যাঁ 2005-06 এটা অনেক টাকা। না আমাদের তো থিমও হয়েছিল এরকম 3.5-4 কোটি টাকা, তখন সবই ছিল
কে নেই কি পেন ওরজি ফোরজি সব তোলগে মলগে সবই তারও আগে এটা হচ্ছে বোধ হয় মাইকো করো ডবলা হয়েছিল। সব তো বললো যে এটা এটা হয়ে যাবে। আর তাছাড়া আমাদের কমিটির লোক যতগুলো লোক ছিলাম তখন হয়তো 5-7 জন, সব 16 লাখ টাকা করে দিয়েছিলাম ফার্স্ট রাউন্ডে চেকে। তারপরে চেকে দিয়ে দিলাম আবার। তার মধ্যে নিশ্চয়ই আমাদের যখন জেনারেল সেক্রেটারি ছিলেন অন্য দিয়েছে, আমাদের আরো নাসির দিয়েছিল 16 লাখ টাকা, আমরা দিয়েছিলাম। আজ পর্যন্ত আমাদের কাছে ওই চেকটা আছে। তো ঠিক আছে, ওটা হয়ে গেল। তারপরে আবার ফেসে গেল। আর এটা তো ওয়ান ওয়ে ট্রাফিক আছে, এখানে তো ফিরে আসার মতন কিছু নেই। তো এখন কি করা যায়? সুলতানদা বললো যে তোমরা দেখো রাস্তা হ্যাঁ তুমি কাল। তখনই আমি একটু উল্টো পাল্টা করে দিয়ে টাকা লাগিয়ে 40-45 লাখ টাকা মতন একটা হয়ে গেছে। তার মধ্যে আমি 4-5 কোটি টাকা পেয়েও ছিলাম, 4-5 লাখ টাকা, 40-45 লাখ টাকা এরকম খরচা হয়েছে। 4-5 লাখ ফেরত পেয়েছিলেন? হ্যাঁ পেয়েছি। সুলতানদা এদিক ওদিক করে আমাকে করিয়ে দিয়ে দিয়েছে। বাদ বাকি আজকে ক্লাব আছে, আজকে অবশ্যই তো ক্লাব চলে, ডান দিকেরটা বাঁদিকে, বাঁদিকেরটা ডান দিকে, তুমি দিয়ে এটা কোনো উপকার করিনি ক্লাবের সঙ্গে জুড়ে। আমাদের ছোট মানুষ, ছোট ব্যবসা করি, আমাদেরকে কলকাতা ধরে সবাই চেনে। আজকে চেনে কিসের জন্য চেনে? এই জন্য চেনে যে আমি ক্লাব করেছি মোহামেডান। সমর্থকদের একটা বড় অংশ বলে নাকি ওই ক্লাব করেছেন বলে, চিনেছে বলে তাদের নাকি ব্যবসায় সুবিধা হয়েছে। না না, আমার ব্যবসা তো 1983 এটা জানেন? এটা বলে জানেন কি? বলতে পারে। দেখো আজকেও বলতে পারে যে এখান থেকে টাকা নিয়ে চলে গেছে, বলতেই পারে। আজকে আমি ক্লাবে নিই তো আমার ব্যবসা চলছে না, বরঞ্চ যদি ঠিক বলা যায় তো বেশি চলছে। আমার একটা ফ্যাক্টরি এখানে, একটা বম্বে ছিল, এখন আমরা গুজরাটে করছি। ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে যে মানুষ কাজ তো করবে, কাজ না করলে টাকা দেবে কোথা থেকে? মোহামেডানের সঙ্গে জুড়ে একটা জিনিস নিশ্চয়ই হয়েছে যে লোক আমাকে চেনে, এই মোহামেডানের কথা আছে। তার জন্য ব্যবসা ঠিক পরিচয় হয়ে গেছে, একটা পরিচয় আছে। আর তার জন্য ব্যবসা বড় হয়ে যাবে, ছোট হয়ে যাবে, এগুলো কোনোদিন আমরা গুজরাটে বা কে চিনবে? গুজরাটে যে ব্যবসা করছেন সেখানে তো আমরা তো আমাদের কি কাজ, ওখানে আউটলেট করছি, ওখানে ফ্যাক্টরি করছি, ওখানে জিনিস তৈরি হবে, বাচ্চারা আরো বাইরে বাইরে কাজ করছে। আচ্ছা, এখন একটা কথা, আপনার 2 ছেলে তারা মোহামেডান স্পোর্টিং এ দায়িত্ব তো নিল না, কেন নিল না? এটার জন্য কোন রকম বাড়িতে? ওরা ওরা ইন্টারেস্টেড। ওদের বক্তব্য একটাই হচ্ছে যে আমরা ব্যবসা করব না আপনার মতন টাইম দেবো। যদি আর যে আমি টাইম দিতে পারছিলাম, তার মধ্যে আমার 2টো ছেলের অনেক বড় অবদান। ওরা নিজেরা দায়িত্বটা নিয়ে নিই। কেন সন্ধ্যেবেলা আমি থাকতাম না, তো অফিসে তো লোক আসবে, ঠিক অফিস তো তোমার বন্ধ হয়ে যাবে। আমার ডিফারেন্ট টাইপ অফ বিজনেস আছে, হোটেল আছে, কনস্ট্রাকশন আছে, তারপরে আমার একটা ওয়ার্ল্ড ওয়াইজ একটা ব্যবসা। তো ব্যাপারটা হচ্ছে যে ছোট এক্সারসাইজ বুক 10 টাকার আছে, কিন্তু আছে। তো ওই জিনিসটাকে ওরা হ্যান্ডেল করে নিত বলে আমি সময় দিতে পারতাম। এখন আমরা কি করেছি, ভাগ করে নিয়েছি। এখন ব্যবসা আরো বেড়ে যাচ্ছে। তার মধ্যে আমাকে অফিস ওয়ার্কটা আমার বেশি হয়ে গেছে। যেহেতু আমি এই অফিস ওয়ার্কটা ওখানে দিতে বাধ্য ছিলাম, যে দায়িত্বতে ছিল তারা ঠিক মতন না আসলে ক্লাবটা আগেই বন্ধ হয়ে যেত। ওখানে তো যেতে হবে, তুমি দায়িত্ব তো ছেড়ে দাও। আজকে আমি ছেড়ে দিয়েছি, আমার কোনো নেই, ঠিক আছে ওরা চালাচ্ছে, ওরা একটু নিয়ে যায় গিয়ে। হ্যাঁ এগিয়ে নিয়ে যান, ভালো। তো আমি তো সবসময় আমাদের ধরুন আজ থেকে 5 বছর 10 বছর পর আপনি ব্যবসা করছেন, হয়তো অতটা সময়ও দিচ্ছেন না, মনে পড়বে মোহামেডান স্পোর্টিং এর কথা? ক্লাবে হয়তো যান না, সাংবাদিক হয়তো আপনার কাছে আসে না, আমি দল বদলের সময় আপনার কোনো ব্যস্ততা নেই, কেউ ফোন করছে না, সাইজ ফোন করছে না, এই সময়টা আপনার কি খারাপ লাগবে? না না, আমি যখন পোস্টে নেই আমাকে ফোন করবে কেন? আমি যখন কোনো কাজ করছি না, আজকে আমি যে ব্যবসা করছি, আমার কাছে যে লোক আসছে, তো আমার ব্যবসা আছে বলে আসছে। ব্যবসা হ্যাঁ এমনি যে আমাদের রিলেশন আছে, যে আমাদের একটা বাইন্ডিং ছিল, দেখাশোনা করেছি, 25 বছর সঙ্গে আছি, সেই রিলেশনটা আজকেও আছে, কালকেও থাকবে। যতদিন বেঁচে আছি তো থাকবে, মরে গেলে থাকবে না। মানুষকে তো একদিন ব্যাক করতে হবে। আমিও চলে যাব, আরো যারা আছে তারাও চলে যাবে। আমার দাদু নেই, আমার বাবা নেই, আমি নেই, কালকে আমার ছেলে নেই। এটা তো সিস্টেম, এটাই লাইফ, এটাই তো লাইফ আছে। ওর জন্য ওখানে আজকে আমি অন্য লোক আছে কাজ করছে, তাকে তুমি তার জন্য দোয়া করতে পারি। সে দোয়া কি করে করবো, ক্লাবের জন্য কিভাবে দোয়া করবো, সেটা তো আমার ব্যাপার আছে। একদম এটা তো এখন আমাদের পার্টিতে বসে ক্লাব নিয়ে দোয়া করে। হ্যাঁ নিশ্চয়ই, 100 বার। আমার 3 প্রধানের মধ্যে একটা প্রধান আছে,
যতদিন বেঁচে আছে তো করবোই, তারপরে না থাকলে ওরা করবে। দর্শক আছে যারা যদিও কোনোদিন মনে পড়ে যায় আমার জন্য দোয়া করবে। আরে যে এতগুলো কোটি কোটি দর্শক, তার মধ্যে 1% লোক হয়তো আমাকে ভালো ভাবতে পারে, ভালো বুঝতে পারে, 99% হয়তো খারাপ ভাবতে পারে। সেটাই আমি লাস্ট প্রশ্ন, জীবনে মোহামেডান স্পোর্টিং ক্লাবে এই 25 বছর 8 মাস 3 দিন, 25 বছর 3 মাস 8 দিন। 3 মাস 8 দিন, 25 বছর 3 মাস 8 দিনে সবচেয়ে মনে রাখার বিষয় কোনটা, আর কোন জিনিসটা ভুলে যেতে চাইবেন, মানে ভালো আর খারাপ? সব থেকে আমি প্রথম খারাপটা শুনে নি। খারাপটা হচ্ছে যে যখনই মানুষ একটা লোক চাই করে তাকে যখন চোর বলে না, সেটা একটু খুব কষ্ট পায় মানুষ। কেননা 25 বছরের মধ্যে কিছু না হলেও আমাদের যা ক্ষমতা ছিল সেটা তো আমরা করেছি, কিন্তু যখন আমাদেরই দর্শক যখন চোর বলে না, আর মানে চোর তো তোমাকে গ্যালারি থেকে সবাই বলে, আমরাও বলতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম ভাবে কাউকে পার্সোনালি অ্যাটাক করা, পার্সোনাল, এটা ঠিক না, এটা সহ্য করা যায় না। তো ওর জন্য একটা খারাপ দিক তো ওটা আছে, খুব বাজে জিনিস। আর ভালো জিনিসের মধ্যে আমার মনে পড়ে আজকেও যেদিন আমরা এখানে আইএফএ শিল্ড যেদিন চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেটা আমার মেমোরেবল ডে আছে। আমরা কোয়ালিফাই করেছি 2বার 3বার, ব্যাঙ্গালোরে ছিলাম, দিল্লিতেও ছিলাম, সবসময় মাঠে থাকতাম, কিন্তু এটা আমি যাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম দুজনকে হারিয়েছিল, সোনি রডের টিম ছিল। সোনি রডে ছিল। তো ওটা আমাদের একটা মেমোরেবল ডে আছে, খুব আমরা এনজয় করেছিলাম। আমি কিন্তু মাঠের মধ্যে সেদিন ছিলাম না, আমি গ্যালারিতে বসেছিলাম। তো ওই মেমোরেবল টাইমটা হচ্ছে যে মানে এতদিনের মধ্যে আমাদের পাওয়ার মধ্যে সব থেকে বড় অ্যাচিভমেন্ট ওঠেছিল। তারপরে আই লিগ চ্যাম্পিয়ন হলাম, সেটা এখানে ছিল না, খেলা বাইরে খেলা, আমরা মাঠের মধ্যে বড় স্ক্রিন লাগিয়ে এনজয় করেছিলাম। এই 2-3টে জিনিস আছে যে সেটা কোনোদিন ভোলা যায় না। দীপাক এসেছিল, তারপরে কানিস্টিল এসেছিল, সবই আসলো। তো ব্যাপারটা হচ্ছে যে মোটামুটি মিলিয়ে দেখুন, লাইফের মধ্যে আপস ডাউন থাকে, উপর নিচে হবেই। কিছু কিছু জিনিস থেকে যায় যে লোকটা আমাকে খারাপ বলেছে, এটা ভালো বলেছে, ওগুলো হতেই থাকবে। তুমি যতদিন বেঁচে আছো তোমাকে সব ভালো বলতে পারে না, তোমাকে সব ভালো বলবে না। একদম তাই। অনেকটা ইন্টারভিউ করলাম, অনেকটা আলোচনা হলো। আমারটা ভালো থাকবেন। হ্যাঁ না ঠিক আছে। আমার আজকে সব থেকে বড় সমস্যা যে আজকে ভালো করে খেলুক, 3 পয়েন্ট নিয়ে আসুক, আর চ্যাম্পিয়নশিপের মধ্যে আমাদের ক্লাব থাকুক। আমরা সবসময় প্রে করব, সঙ্গে আছি, ছিলাম, থাকবো, যতদিন বেঁচে আছি ক্লাবের সঙ্গে আছি। আর এখন ওরা ভালো করে কাজ করুন, এটাই আমাদের প্রে করা। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সকলের মধ্যে ছড়িয়ে